এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী। को यूज करते हुए ये लोग ये अटैक शुभेंदु अधिकारी के ऊपर हुआ, ये रिलीजियस अटैक है। ये जो इस्लामिक टेररिज्म है ना, पूरा वर्ल्ड सफर कर रहा है। मैं आज सफर किया थैंक्स टू सेंट्रल गवर्नमेंट, थैंक्स टू निशित प्रामाणिक। ये लोग मुझे बुलेट प्रूफ कार में उठा लिया, ये पत्थर से कार का शीशा तोड़ दिया। बुलेट प्रूफ कार तोड़ना इतना आसान नहीं है, इतना इनका जिहादी एटीट्यूड था। अब वीडियो थोड़ा देख लीजिए, इतना ये लोग एरोगेंट था। मार दो, निकाल दो, मार के बांग्लादेश 5 मिनट के अंदर बांग्लादेश चला गया। अब वहां यूनुस है, सेंटर दे सकता है, वहां तो चला गया जमात और हिफाजत का आदमी। सर कैसे हो रहा है इलेक्शन? सर आपके ऊपर अटैक हो रहा है, साधारण देखिए पिछले दिन इलेक्शन कमीशन जो ने किया है, अभी तो शुरू करने वाला है। आज 4 इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर ईआरओ और 2 एईआरओ को 4 को ये लोग सस्पेंड कर दिया, एफआईआर करने के लिए रिकमेंड कर दिया। ये तो बंगाल में कभी नहीं हुआ। दिस इज द वेरी होपफुल बिगिनिंग। बंगाल में डेमोक्रेसी बहाल करने के लिए जो कदम विथ प्रूफ इलेक्शन कमीशन आज से उठाना शुरू किया, इसमें बंगाल में डेमोक्रेसी बहाल करने के लिए जो लोग उम्मीद रखता है, वो लोग का आशा का किरण, उम्मीद का किरण बहुत ज्यादा हो रहा है। इस बार सीपीएम और तृणमूल जिस तरीके से चुनाव आयोग को यूज करते हुए सेंट्रल पैरामिलिट्री फोर्स को यूज ना करते हुए डिफंड करके चुनाव में धांधली किया है, इस बार चुनाव आयोग जो काम शुरू किया है, हम लोग का उम्मीद है साफ तरीका और से इस बार डेमोक्रेसी बहाल के लिए ठोस कार्रवाई इलेक्शन कमीशन उठाए। কল্যাণ ব্যানার্জি দলেরই সাংসদদের বিরুদ্ধে বলেছেন, একাধিক সাংসদ যারা সংসদে আসেন না, মমতার বিরুদ্ধে আজকেও বলেছেন। তাহলে দুজনের মধ্যে দ্বন্দ্ব নাকি দলের আমি এটা নিয়ে কিছু বলবো না, দ্বন্দ্ব বন্ধ কিছু নেই। এটা একটা পারিবারিক পার্টি এবং এটা কোম্পানির মতো, যে যাই চিল্লাক সবাই শুভেন্দু অধিকারী নয়। মেরুদণ্ড সোজা রেখে লড়তে হয়। আমাকে তারাই নিয়ে আমি ফেলে দিয়ে বেরিয়ে এসেছি, ঠিক আছে? তারপরেও দম রাখতে পারেনি মুকুল রায়রা, রাজীব ব্যানার্জিরা, সব্যসাচী দত্তরা। এটা কমপ্লিটলি লেডি কিমের পার্টি, অত্যাচারী, দুর্নীতি পরায়ণ, রন্ধ্রে রদ্রে চুরি। এই যে খানা খুলে গিয়ে খাবারটা দিচ্ছে না, ওটা হাঁদু খান না ভাদু খানের বালি মাফিয়া। পিছনে দেখবেন ভাদু খানের ছবি। চোর ডাকাতদের বড় চোর হচ্ছে মমতা ব্যানার্জি, ডাকাত, সঙ্গে ভাইপো হচ্ছে আরেকটা বড় তোলাবাজ। অতএব এখানে কল্যাণ মহুয়া ঝগড়া এসবের কোন ফাইনাল কিছু নেই, এগুলো কিছু নয়। তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জি তুলনা করেন, আমি বলবো কল্যাণ ব্যানার্জি 11-র পরে আসা লোক নয়। কল্যাণ ব্যানার্জি মুখ খুব খারাপ, আমাকেও অনেক আজে বাজে কথা বলেন এবং আগের ভাইস প্রেসিডেন্টকে অপমান করেছেন, কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে এই তোলাবাজ ভাইপোর কোনো কম্পেয়ার চলে না। কল্যাণ ব্যানার্জি পলিটিক্যাল লোক, এডুকেটেড লোক, এবং 11-র পরে দিল্লি থেকে এসে ক্ষীর খাচ্ছেন না। পথ কেটেছিলাম আমরা, ওই খাচ্ছে ভাইপো। এটা কল্যাণ ব্যানার্জি নয়। আপনি যাচ্ছেন এফআইআর করতে কোন থানায়? আপনি বললেন না এফআইআর করবো, মানে কোথায় যাচ্ছেন? এফআইআর মিলে হবে, ডিএনএসে তো ইলেকট্রনিক্স নয়। আমার লয়ার করে দেবে, এক্ষুনি করে দেবে, এক্ষুনি করে দেবে। অভিযোগ হবে প্রত্যক্ষ মার্ডার করার জন্য উদয়ন গুহ এফআইআর নেম আসামি হবে, আর পরোক্ষ বুদ্ধিমান ভট্টাচার্য তিনি মার্ডার করার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বিশাল লামা একটা কন্টেম্প করবে জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে, আমি একটা রিট করব
দুটো অর্ডার, যা কালকে আমি গভর্নর, ডিজিপি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি সবকে প্রপারলি পাঠিয়েছি। আমার লয়ার অনিশ দাস, আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি, এদের ভুগতে হবে। আমি একটা কথা বলছিলাম, আমি সিপিএম এর সূর্য যখন মধ্যগগনে লক্ষণ সেটকে ফিনিশ করালো, মানে ভোটে হারিয়ে, মমতার সূর্য যখন মধ্যগগনে 211 জিতছে, তাকে হারানো হলো। পুলিশ কি শুভেন্দু উদয়ন গোয়া আমার কাছে মশা মাছি। আর আমি জন্মাষ্টমীর পরে খাগড়াবাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রাটা এখান থেকে শুরু করব। না না, মিলে 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 করবো। আপনি দুতিমানকে জিজ্ঞেস করুন, আর ওর যে উপরে আছে মমতার চুটি কাটা বেআইনি কিছু রাজীব কুমারকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। ও আমাকে বলছিল একজন গাড়ি ভেঙেছে, আমি অ্যারেস্ট করেছি। ও অ্যারেস্ট করার কি, ওকেই জবাবদিহি করতে হবে। আমি আটঘাট বেঁধে আইনগত দিকটা ঠিকঠাক করে এসেছি, এগুলো করে কিছু করা যাবে না। আমাকে বাড়ি থেকে অ্যাটাক করেছিল, আজকে গাড়ি ভেঙেছে, আমাকে এগুলো করে যত করবেন তত বেশি করে। এই কারণে আজকে আপনি স্টেট পুলিশের পাইলটটাকেও রিডিউস করেছেন সেটার সময়। স্টেট পুলিশের পাইলটও আপনি রিডিউস না, দুটি মানে করবো কেন? যে খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তার পুলিশকে আমি নিয়ে আসবো কেন? সে তো সামনে কোথাও খুন করিয়ে দিতে পারত। আপনার দুটি ভিডিও মানে সে তো আরো বড় ষড়যন্ত্র করতে পারতো, কারণ তার মিশন তো সাকসেস হয়নি। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি। আমি যদি এই গাড়িটায় থাকতাম, ওই পাথর আর ওই কাঠের যে বাঁশগুলো দিয়ে মারছিল, এ কতক্ষণ থাকতো? 2 মিনিটে উড়ে যেত এবং ভিতরে আমাকে পাথর ছুড়ে মাথা থেতলে দিত। চোখের সামনে দেখেছে, ভিডিও সব কথা বলছে। চারজন 13cc করে নেন। রুল 13cc ক্রিস্টাল ক্লিয়ার আছে। পলিটিক্যাল লোক অর্থাৎ মুখ্যমন্ত্রীর কোনো রোল নেই ইলেকশন কমিশনে। চিফ সেক্রেটারি একেবারে বাধ্য। সংবিধানের 324 থেকে 329 আর্টিকেলে ক্লিয়ার বলা আছে যে ইলেকশন কমিশন ইলেকটোরাল রোল থেকে কাউন্টিং এবং গেজেট সুপ্রিম অথরিটি। চিফ সেক্রেটারি কার্যকর না করলে চিফ সেক্রেটারি নিজের আলাপনের মতো পেনশন, বেতন সব হতো। आपका आरोप यह है कि तृणमूल कांग्रेस और बांग्लादेश का जो एक्टिविस्ट से मिलकर आपको हमला के ऊपर जिम्मेदार। भाई बात तो मैं तो बता रहा हूँ, आपका आदमी था ना, खागड़ाबाड़ी मौत से ये हमला हुआ। आप समझ लीजिए, वो बांग्लादेश से सटे हुए एरिया है, वहाँ से 7-8 किलोमीटर के अंदर बांग्लादेश की बॉर्डर। समझ लीजिए, इसका मुख में स्लोगन क्या था? जय बांग्ला स्लोगन। और किसका स्लोगन? वो देश का स्लोगन नहीं है। हमारे देश का स्लोगन है जय हिंद, हमारे देश का स्लोगन है वंदे मातरम, हमारे देश का स्लोगन है भारत माता की जय। हमारे देश का स्लोगन नहीं था। बांग्लादेशी स्लोगन लेकर हमला किया वो खागड़ाबाड़ी मर्द से। वो कौन हो सकता है? अंसर बांग्ला ही हो सकता है। लास्ट একটা প্রশ্ন, আজকে আপনি